আজ আমরা আলুর দমের রেসিপি দেখাতে চলেছি। প্রথমে একটা পাত্রে জল নিয়ে তাতে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর সিদ্ধটা ভালো হওয়ার জন্য তাতে নুন দিয়ে ঢাকাটাকে 15 মিনিটের জন্য বন্ধ করে দিলাম। তারপর আলুটা সিদ্ধ হয়ে গেলে আমরা আলুটাকে উঠিয়ে নিলাম। একটা প্যানে একটু জিরে, 4-5টা শুকনো লঙ্কা আর গোটা ধনে আমরা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজার হয়ে গেলে আমরা এগুলোকে গুঁড়ো করে নেব। ভাজা হয়েই গেছে প্রায়। এখন আমরা কড়াইয়ে তেল দেব, দিয়ে 2টো তেজপাতা, 2টো লঙ্কা আর সামান্য জিরে, এটা ফোড়ন দিয়ে আলুটা ভাজলে আলুতে টেস্ট আলাদাই আসে। তারপর সামান্য একটু নুন দিয়ে আলুটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমরা এতে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলাম। তারপর আমরা এতে কিছু মটরশুঁটি দিলাম আর আদা বাটা দিয়ে সুন্দর করে কষালাম। কষানোর পর একটু হলুদের গুঁড়ো আর ভেজে রাখা মশলাটাকে আমরা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে আমরা এতে সুন্দর রং আসার জন্য অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তারপর ঢাকাটা বন্ধ করে দিলাম 5 মিনিট দমে থাকার জন্য। উঠিয়ে নেওয়ার পরে আমরা একটু জল অ্যাড করলাম। জলটা অ্যাড করে সুন্দর করে সবটাকে আবার কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা তার উপর দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে সুন্দর করে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করলেই রেডি হয়ে গেল আমাদের আলুর দম বা দম আলু। এবার আপনারা চাইলে এই আলুর দমকে ভাতের সাথেও খেতে পারেন, লুচির সাথেও খেতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে।